নজরে লোকসভা, লক্ষ্যে স্থির মোদি বাহিনী। তার আগে শনিবার হুগলির হরিপালে বিজেপির সভায় যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে একের পর এক বাক্যবাণে তোপ দাগলেন শাসক দলের দিকে। একা লড়ুন আর দোকা লড়ুন, আপনার একেবারে বিসর্জন বিজেপি দেবে। পাখির চোখ 2024-এর লোকসভা নির্বাচন, লক্ষ্যে স্থির মোদি বাহিনী। বঙ্গে পদ্ম ফোটাতে মাঠে ময়দানে জোর কদমে চলছে প্রচারাভিযান। শনিবার হুগলি হরিপালে বিজেপি সভায় যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের সভামঞ্চ থেকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করলেন শাসক দলকেও। এ রাজ্যে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়েও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তার কথায়, রাজ্যে কোথায় কর্মসংস্থান? বহু আগেই পাট চুকেছে নিয়োগের। এই রাজ্যে নিয়োগ অনেক আগে নিয়োগ বন্ধ হয়ে গেছে। অনেক আগে, এই 13 বছর হতে যাওয়া সরকার কোন নিয়োগ এই রাজ্যে করেনি। কৃষকের বাড়ি, গ্রামের মানুষ, প্রান্তিক বাড়ির ছেলে মেয়েরা, তারা কেউ উচ্চ শিক্ষা নিতে আগ্রহী নয়। তার কারণ, এই রাজ্যে পড়াশোনার কোনো মূল্য নেই। উপস্থিত ছিলেন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষও। সভা শেষে সাংবাদিক বৈঠকে বিজেপির মণ্ডল সভাপতি সহ 18 থেকে 20,000 পোলিং এজেন্টদের নাম বাতিল নিয়ে শাসক দলের দিকে তোপ শানিয়েছেন বিরোধী দলনেতা। এ রাজ্যে বিরোধী দল সমর্থন করে বেঁচে থাকা কঠিন হয়ে উঠবে বলে দাবি করেন তিনি। বিজেপির মণ্ডল সভাপতি এইরকম 18 থেকে 20,000 বিজেপি ভোটারের নাম, যারা কার্যকর্তা, পোলিং এজেন্ট বসবেন, বুথ করবেন, তাদের নাম বাতিল করা হয়েছে। পশ্চিমবঙ্গে থাকাই মুশকিল হয়ে যাবে বিরোধী দলের লোকেদের। সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।